সেন্ট মার্টিন ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সমস্যার সমাধান হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, মিয়ানমার ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ হয়েছে। আবারও গুলি হলে পাল্টা গুলির হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের পর দ্বিতীয় কর্মদিবসের দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমের মুখোমুখি হন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ঈদের আনন্দ সবাই আমরা ভাগাভাগি করতে পেরেছি বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবার শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে দেশবাসী। এ সময় সেন্ট মার্টিনের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়। যে আমাদের সেন্ট মার্টিন যেতে হলে আমাদের টেকনাফের কাছে কিছু নাব্যতা হারিয়েছে আমাদের নাফ নদীর আমাদের পোর্শনে, কাজেই সেইখান দিয়ে আমাদের নৌ চলাচল করতে পারে না, যেতে হয় ওই মায়ানমারের অংশ দিয়ে। সেইখানেই এই বিপত্তিটা করে। কখনো মায়ানমার আর্মি, কখনো বা আরাকান আর্মি ফায়ার ওপেন করে। আমরা দোনো দলের সঙ্গেই আমরা বলে দিয়েছি যে আমাদের গুলি করলে আমরাও এরপরে পাল্টা গুলি করব। কাজেই আমাদের এইখানে আর কোনো গোলাগুলি হচ্ছে না। ওখানে যে মায়ানমারের 2টি জাহাজ ছিল সেগুলো ফেরত নিয়ে গিয়েছে। আমরা আশা করি সেখানে আর কোনো গুলি চলবে না। তারপরেও আমাদের যারা পার হচ্ছেন তারা সাবধানতা অবলম্বন করে চলছেন। ঈদের আগেই এমপি আনার হত্যাকাণ্ড মামলায় গ্রেপ্তার হয়েছেন ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতা। তাদের ছাড়িয়ে নিতে প্রভাবশালীদের তদবির চলছে বলে দাবি করেছেন নিহত এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সে ধরনের সম্ভাবনা নাকচ করেছেন। এগুলি তার অনুমান ভিত্তিক তথ্য। আমাদের তরফ থেকে ডিবিকে কোনো রকম প্রেশার দেওয়া হয়নি। ডিবি স্বাধীনভাবে কাজ করছে, যে একটা সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক তথ্যটা আমরা আপনাদেরকে জানাতে পারবো, এইটুকু আমি বলেছি। আমরা খুব কাছাকাছি আছি। দুর্নীতির দায়ে সম্প্রতি আলোচিত সমালোচিত হয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। এবার দুর্নীতির দায়ে ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার নামও আলোচিত হচ্ছে। তবে প্রমাণিত হওয়ার আগে তাদের দুর্নীতিবাজ বলতে চান না স্বরাষ্ট্রমন্ত্রী। আগে অভিযুক্ত প্রমাণ হোক। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।